हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। वेलकम बैक टू माई चैनल विद ए न्यू ब्लॉग। आज হচ্ছে সোমবার আর ঘড়িতে এখন বাজছে 8:45। হ্যাঁ, মানে হচ্ছে 8:45 বাজে। আমি একটু আগেই জাস্ট ঘুম থেকে উঠলাম। তো এনিওয়েজ চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। কাল আমি আমার ফোনের ব্যাক কভারটা চেঞ্জ করেছি, তো আজ মানে রাত্রেবেলা তো তোমার এসেছি, এসে খেয়ে দিয়ে নিয়ে তোমার তারপর তো শুয়ে পড়েছি। এবার ঘুম থেকে উঠে যখন আমি ফার্স্টলি ফোন খুঁজছি আমি বুঝতে পারছি না কোনটা আমার ফোন। মানে এটা আমার সঙ্গে থেকে থেকে হয়েই থাকে। আই থিঙ্ক এরকম অনেকের সঙ্গেই হয় যে কোন ফোনটা এক্স্যাক্টলি, মানে যখন তোমার ব্যাক কভার চেঞ্জ করা হয় ফোনটা তো পুরো নতুনের মতনই দেখতে লাগে। তো সেই কারণে বুঝতেই পারছিলাম ওটা কোনটা আমার ফোন। ফাইনালি বুঝেছি, ও আমি তো ব্যাক কভার চেঞ্জ করে ফেলেছি, যেটা আমার কাছে খুব খুশির একটা কারণ। আর যেটা দেখলে যেটা একটু সুন্দর দেখতে যেটা কিনেছি, ওটা ভাবছি ঘুরতে যখন যাবো তখন একটু পরিয়ে নিয়ে যাবো, যাতে একটু দেখতে ভালো লাগে। আবার এসবকে ঘষে মেজে পরিষ্কার করে নেবো। যাক, আমি ফাইনালি খুব হ্যাপি হয়েছি। আমার ব্যাক কভারটা আমি পেয়ে গেছি। আমার না খুব ভালো লাগে ফোনে বেশ 4-5 ধরনের ব্যাক কভার থাকে, একটু ঘুরিয়ে পেঁচিয়ে ফিরিয়ে পড়বো, দেখতে খুব ভালো লাগে সেটা। দেখি এরপর আবার যদি কোনো দিন এর মধ্যে সোদপুর যাই আরও দুখানা এরকম কিনে নিয়ে এসে রেখে দেবো, কারণ খুব কাজে দেয় গো। এবার থেকে ফোন কিনলেই সঙ্গে সঙ্গে কিনে রাখবো, নাহলে খুব মুশকিল হয়ে যায়। আমার ফোনটা 1.5 বছর হয়েছে, যেটা আমি এখন ইউজ করছি। 1.5 বছর হয়েছে এই ফোনটা। তো কি বলে, এরপর থেকে যখনই নতুন কোনো ফোন কিনবো সঙ্গে সঙ্গে 3-4টে ব্যাক কভার কিনে স্টকে করে নেবো, কারণ না হলে এই মুশকিল হয়ে যাবে। 1.5 বছরের মধ্যে কোনো ফোনের নাকি ভালো ব্যাক কভার পাওয়া যাচ্ছে না, ভাবো। ইভেন আমি এখন গুগল কেন ফ্লিপকার্ট অ্যামাজনে সার্চ করে দেখেছি এই ফোনগুলো এখনও যথেষ্ট ভালো বিক্রি আছে, তাও কেন পাওয়া যাচ্ছে না। মানে উঠে যাওয়ার ফোন তো নয় রে বাবা যে উঠে গেছে ব্যাক কভার পাচ্ছি না। ভালো আর কিছুই অ্যাভেলেবেল নয়, সব পচা অ্যাভেলেবেল, আর যেগুলো আমার একটু পছন্দ হচ্ছে না। আর ওয়েদার আজ সকাল থেকে ভীষণ সুন্দর, ভীষণ পরিষ্কার। দেখো ঝাঁচকে রোদ, একদম ওয়েদারের ভীষণ ভালো লাগছে। আর সকালবেলাটা বেশ ঠান্ডা থাকে, তো তখন পুরো এই জানলার ধারের এই যে রোদটা বা ব্যালকানিতে গিয়ে রোদটা, তখন গায়ে প্রচণ্ড ভাল লাগে। সবাই বলে ভিটামিন ডি হচ্ছে শরীরের জন্য খুব ভালো, কিন্তু হ্যাঁ, সেটা এই সকালের রোদটাই গো খুব ভালো কিছুক্ষণের জন্য। এবার সারাদিনে যদি তুমি এই ভিটামিন ডি শরীরকে খাওয়াতে থাকো তখন কালো হয়ে যাবে, আর ভিটামিন ডি এর কোনো প্রয়োজন নেই। এই গোটা পুজো সকালবেলা বেরিয়ে আমি দেখেছি কী পরিমাণ ভিটামিন ডি পাওয়া যায়, আর তাতে কী পরিমাণ কালো হতে পারে লোকে। সেই ট্যান আমি বহু কষ্টে তুলেছি। ব্যালকানিতে কি ভালো রোদ পড়েছে, দেখো গাছগুলো পুরো চনমন করছে। আর বলছিলাম না তোমাদের কালকে গাছ কিনতে যাওয়ার আছে, বাট ছিল, কিন্তু আমি টাইম ম্যানেজ করতে পারিনি, তো কাল যেতে পারিনি। দেখা যাক কবে যাই। কিন্তু হ্যাঁ, এখানে আর একখানা তো আনতেই হবে। আমার কালেকশন আরও বাড়াতে হবে। ভিডিও তো আপলোডে বসিয়ে দিয়েছি। এবার অনেক দিন কোনো স্কিন কেয়ার করিনি, এবার একটু স্কিন কেয়ারটা করব। কিন্তু সেটা কি করব, বেশি কিছুই না, হাতে এত সময় নেই। মুখটা ক্লিন করে নিয়েছি, আর 1 স্লাইস টমেটো নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে স্কিনে রাব করব, কারণ শীতকালে যদি স্কিন কেয়ার করতে চাও কেউ, তাহলে টমেটোর চাইতে বেটার কোনো অপশান হতেই পারে না। তো এটাকে তোমার কাট করেও করতে পারো, মানে টমেটোর পিউরিটাকে বার করে ভালো করে তার সঙ্গে একটু কিছু মিশিয়ে অ্যাপ্লাই করতেই পারো, কিন্তু এখন আজকে আর সময় নেই। তো আমি মাকে বললাম তুমি একটুখানি কেটের মুখে দাও, আমি একটু রাব করে নিই মুখে, করে আমি স্নানে চলে যাই। কাল বা তারপরের দিন থেকে হাতে টাইম নিয়ে তারপর করব। তোমরাও এটা অ্যাপ্লাই করে দেখতে পারো। এখানে স্কিনের যে গ্লো হয় না, তুমি 1000 ব্র্যান্ডেড কিছু ইউজ করে ফেলো, কোনোটাতে কিচ্ছু হবে না। এই টমেটো দিতে কাজ থাকে। শীতকালে টমেটো ফ্রেশ পাওয়া যায়, এটা ভীষণ এফেক্টিভ। তো আমি রেডি, এবার চলো বেরোই। কাকু ফোন করে বললো একটা ভাড়া আছে 11টার ভেতর যেতে হবে, তাদের নাকি এক্সাম, তো সেই জন্য 10:50 মিনিট ছুটোপুটি করে রেডি হয়ে নিয়েছি। এখন নিচে নামছি, চলো দেখি সে এসেছে কিনা। বেরিয়ে পড়েছি। 10:50 বললে তাড়াতাড়ি করে 10:50-এই নামলাম। অফিস থেকে বেরিয়ে পড়েছি, ওয়েট করছি, কারণ আজকে মা আসবে কাকুর সঙ্গে, কারণ একটা জায়গায় যাব। কালকে জুডিওতে গিয়ে একখানা জামা মানে একটা সোয়েটার পছন্দ করে এসেছি,
আর ওয়েট করতে পারছি না, ভাবলাম যদি বিক্রি হয়ে যায় সেই তাগিদেই ভাবলাম আজকেই ফেরার পথে তোমার জুডিও হয়ে ওটাকে নিয়ে তারপরে বাড়ি যাব। তো মা বললো বেরিয়ে পড়েছে, এখন আসেনি, দেখি মা কত দূর আছে। আসছে মনে হচ্ছে দূর থেকে, যে রিক্সা শীতের জন্য দেখো না রাস্তা পুরো শুনশান, কোনো লোকজন কেউ নেই, থেকে লোক বেরোচ্ছে, ওইটাই আসছে। চল তাড়াতাড়ি করে যাই, আজ জুডিওতে যাই, তোমাদেরও টুকিটাকে কিছু কালেকশন দেখিয়ে দিই। এসে গেছি, এটা হচ্ছে আমাদের দক্ষিণেশ্বরের এখানে যে জুডিওটা আছে সেইটা। দাঁড়াও বেশ, চলো এবার যেটা পছন্দ করেছি সেটা ঝটাপট গিয়ে নিয়ে আসি। কোনটা? এইগুলো দেখেছিলি? হ্যাঁ না, আমি যেটা দেখেছিলাম সেটা এইটা দেখে গেছিলাম আমি কালকে, বেশ ভালো লেগেছিল আমার। ভালো লাগছে না? এটা তো প্রাইসটাও রিজনেবল, 799। এটা হয়তো হবে না, এক্সট্রা স্মলটা হবে না, আমাকে মিডিয়াম লাগবে। মিডিয়ামটা দেখো তো। ছেড়ে কি দেখাবো, সবই এখানে অসাধারণ। আর আমার এই ট্রাউজারটা বেশ ভালো লেগেছে ট্রেনে পরার জন্য, দেখি এটা নিলেও নিতে পারি। এটার প্রাইস কত আছে? সেকেন্ড, এটা 499, বাহ কমই আছে। দেখি এটার সঙ্গে টপগুলো উপরে এতে ঝোলানো আছে, টপটা বাঁচতে হবে মা। দেখো এই ধরে দেখো, বুঝতেও পারছি না রে বাবু, এম মিডিয়াম একটা কিছু বার করো। পারছি না, শর্টটা দেখছি। তো চলো তাড়াতাড়ি করে ট্রায়াল দিই। রিক্সাকে দাঁড় করিয়ে রেখেছি, এটা আমার ভীষণ পছন্দ হয়েছে, তো তাড়াতাড়ি করে পরি দেখি। দিস ফার্স্ট জ্যাকেট, যেটা আমার ভীষণ ভালো লেগেছে, খুব সুন্দর কালার, আর পিঙ্ক কালারটা আমার ভীষণ ফেভারিট। এটা এই দিন কুর্তির সঙ্গেও খারাপ লাগবে না, আর এটার সঙ্গেও চলেই তো যাচ্ছে। তো চলো এবার এই দুটোকে ট্রায়াল দিই। এই আর একটা আমি ট্রায়াল দিলাম। এটা জাস্ট একটা ক্যাজুয়াল প্যান্ট আর টপ, যেটা আমি আর কি ট্রেনে পরে যাবো বলে খুঁজছি, এটা পেয়েছি, বাট এটা স্মল সাইজ, তাও কতটা বড় লাগে। এটা হবে না, এটাকে এক্সচেঞ্জ করতে হবে, অন্য কিছু একটা দেখি। পরের দিন এসে নিয়ে যাবো। এটা আরও কালেকশন, সব 900 টাকায়, অসাধারণ, প্রত্যেকটা কালার সুন্দর। দেখো কোনটা ছেড়ে কোনটা নেবে, প্রত্যেকটা সুন্দর। সেম এই দিকের কালারগুলো দেখো, এগুলোও জিন্সের সঙ্গে পরলে আমার ভালো লাগবে। ভালো লাগবে। কটা নেবো বলো তো? এগুলোর প্রাইস কত? ওইসব 600-700। এটাও 700 টাকা, খুব একটা বেশি হাই রেঞ্জ নয়, এগুলো ঠিক আছে। এটা সাইড, এই দিকেরটাও সুন্দর। হ্যাঁ প্রত্যেকটা ভীষণ সুন্দর, এইটা খুব ভালো। কিন্তু মা এটা ট্রেনে পড়ে গেলে গরম যদি লাগে, এটা পরে যেতে হবে। রাতে লাগবে। আর এই হচ্ছে সেই প্যান্ট, যে প্যান্ট আমি খুঁজছি, এইটাও দারুণ দেখতে, অসাধারণ দেখতে। এটাও 800 টাকা। 1000-এর ওপর কিন্তু কিচ্ছু নেই, মানে 1000-এ নেই কিছু, সবই কম। এই সেকশন থেকে প্যান্ট, কিন্তু আর কোনো কালারই আমার পছন্দ হচ্ছে না প্যান্টের, ওটাই শুধু ভালো লেগেছে, এইটাই ভালো লাগছে। কি করবি, ওটার তো এক্সট্রা। এটা কেমন ভেলভেটি বাবা, এটা ভালো লাগছে। আর ওই একই, এইটা দেখি, এই বেজটা, কিন্তু এই বেজটার সঙ্গে টপ আছে। হ্যাঁ আছে, থাকবে তো বটে। এটা একটু এক্সট্রা স্মল আছে নাকি দেখি। আর একটা এইটা প্রচন্ড পছন্দ হয়েছে, এটা হচ্ছে ক্রপ একটা টপ, আর নিচে হচ্ছে এই ফুল লেন্থের প্যান্ট, পুরোটাই মানে তোমার সোয়েটের। এত ভালো লাগছে দেখতে, বাট এটা আমি বুঝতে পারছি না আমি ট্রেনে পড়তে পারবো কিনা। আগেরটা তো ক্যান্সেল হয়ে গেছে, সাইজ নেই আমার, এক্সট্রা স্মলও নাকি আমার হচ্ছে না। তো বাট এটা কিন্তু ভীষণ ভালো লাগছে, এটা পড়তে পারবো কিনা জানি না, আই থিঙ্ক দুপুরে গরম করবে, তো তাই জন্য এটাকেও ক্যান্সেল করতে হবে। প্রচুর কিছু অপশান ছিল, বাট কিছুই সেরকম সাইজে পেলাম না। আর কাকু যেহেতু দাঁড়িয়েছিল, তাড়াতাড়ি নিয়ে নিলাম, নিয়ে বেরোলাম। চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি। বেশি কিছু আর খেতে খুঁটে দেখলাম না, ওই সোয়েটারটাই পছন্দ, মানে জ্যাকেটটা যেটা পছন্দ হয়েছিল ওটাই জাস্ট নিয়ে নিলাম। আর ওটাই নিয়ে নিলাম, আর বাকি কিছু সাইজ, মানে যে দুটো প্যান্ট আর টপ দেখলাম ওটাই সাইজে। তো ওই জন্য রেখে দিলাম, সানডে আসবো, এসে আরও 2-3 কিছু কেনাকাটির আছে, একটু প্যান্ট টপ আর একটা সোয়েটার, সেগুলো একটু কিনে নেবো। কারণ এখানে এত জিনিস না, মানে এত সুন্দর সুন্দর, যেগুলো তোমার কেনাকাটি তোমার প্রয়োজন না থাকলেও নিতে ইচ্ছে করবে দেখতে, এত প্রত্যেকটা জিনিস। আর এই কালার কম্বিনেশনগুলো তো সবচাইতে ভীষণ। আমার ওই মোটা সোয়েটার, উলের যে সোয়েটারগুলোটা, ও ফোনটা ওইদিকে রাখা ছিল,
হ্যাঁ যেখান থেকে তুই এটা নিলি তার উল্টো দিকে হ্যাঁ হেভি দেখতে কোনটা ছেড়ে কোনটা নিবি প্রত্যেকটা কালার তো মিষ্টি মিষ্টি কালার না। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার দামগুলো কম, মানে আমি এত কটা দেখলাম কোনোটা হাজারের ওপরে কোনো হাজার নেই। 900 তুমি দেখেছো? 999 দেখেছো একটাও? না মানে 999 নেই। 899 সেটাই বলছি 899 রয়েছে কিন্তু 999 একটাও নেই। আমি যে কটা দেখি, আমি যে কটা কেন কোনটা নেই, ওইটাই দেখেছি ওইটাই হাইয়েস্ট। 899টা হাইয়েস্ট, আর কিছু নেই। মানে আমি সোয়েটারের কথা বললাম, অন্য কিছু না। ফাইনালি সারা দিন ছোটাছুটির পর নিজের ঘর, নিজের বিছানা, ও কি যে শান্তি। এসে শান্তি মনে হয় কিছুতেই হয় না। তো আমি ফাইনালি এসে শুয়েছি, প্রায় 10:30 বেজে গেছে। এসে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে নিলাম, এবার শুয়ে পড়বো। তোমাদের আজকে আমি একদম পুচকে করে একটু কালেকশন দেখিয়েছি জুডিওর, মানে হাফেরও হাফ দেখিয়েছি, আর কিছুই দেখানো হয়নি। আমি আজকে বললাম না বেশিক্ষণ ঘুরতেও পারিনি, তার কারণ কাকু দাঁড়িয়েছিল। এবার কতক্ষণ একটা মানুষকে দাঁড় করিয়ে রাখবো বাইরে, তো সেই কারণে এই দেখো মশারির মধ্যে মশা করতে গিয়ে এসে ঢুকে বললো। হাজার দেখে মশারি গুঁজি, হাজার যাই করি, এবার একে ধরতে নড়তে আরও খানিক সময় চলে যাবে। কি বলবো বলো তো, ভালো লাগে না। তো যাই হোক, তো সেই করে আর বেশি করতে পারিনি। তবে হ্যাঁ, আমি তো জাস্ট আজকে একটা জ্যাকেট কিনে আনলাম, সেটা আমি তোমাদেরকে কালকে সকালে ভিডিওতে শেয়ার করছি যে এক্স্যাক্ট কী কিনে আনলাম। আর এক সেকেন্ড, এবার একটা কল আসছিল, তো ওটাই শেয়ার করলাম যে কি কিনে আনলাম, সেটা তোমাদের কালকের ভিডিওতে শেয়ার করছি। আর এই সানডে আবার আমি যাব, সেখানে আরও কিছু কেনার রয়েছে, সেগুলো সমস্ত কিছু সানডেতেই কমপ্লিট করে ফেলবো, না হলে আর টাইম হবে না। তো সানডেতে গিয়ে সেই সমস্ত জিনিস কিনে আনবো। সেই দিনকে তোমাদের ওভারঅল জুডিও ট্যুরটা করে দেবো আমি, জুডিওতে আর কি কী আছে, কালেকশন কীরকম, সমস্ত কিছু। আজকে আমি কিছুটা প্রাইস মেনশন করে দিয়েছি, পরের দিন যখন যাবো সেই দিনকেও সরি একটা ফোন আসছিল, তো মানে দুবার ধরে ফোনটা এলো, তো কেটে গেল ওই জন্য। তো ঠিক আছে, প্রাইসটা আমি মেনশন করে দেবো। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এইটুকুনি থাক। আমি কী কিনেছি সেটা তোমাদের কালকে দেখিয়ে দিচ্ছি। আর কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে কালকে সকাল একটা নতুন ভিডিও।